নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই এই নিয়োগটি হচ্ছে, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, মাধ্যমিক যদি তুমি পাশ করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। তবে ঘাবড়ানোর কিছু নেই, এখানে কোনো মাধ্যমিকের নম্বরের কড়াকড়ি নেই, শুধু মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারছে। একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকেই আবেদন করতে পারবে। অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানাও যে তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম কি, অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। তোমরা যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, তোমাদের একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের অফলাইন মোডে আবেদন করতে হবে। অফলাইন মোডে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করবে, সেই প্রত্যেকটি স্টেপ আমি এই ভিডিওতে দেখিয়েছি। তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি এখানে সাকসেসফুলিভাবে আবেদন করো তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে, আদারওয়াইজ কিন্তু রিজেক্ট হয়ে যাবে। কারণ ফর্ম ফিল আপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের কোনো আবেদন মূল্য লাগছে না। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের পোস্ট অফিসের নাম কি, প্রত্যেকে কমেন্টে জানাবে, প্রত্যেকে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা একদম দেখতে পাচ্ছ যে একদম অফিসিয়াল পিডিএফ তোমাদের দেখাচ্ছি। এই অফিসিয়াল পিডিএফে তোমরা দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া আছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি বললাম, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য। দেখো এখানে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন কন্ডাক্ট বাই দ্য বোর্ড রিকগনাইজড সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট, সেটা রাজ্য সরকারি হোক বা কেন্দ্রীয় সরকারি হোক, তোমরা মাধ্যমিক পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ হচ্ছে ন্যূনতম 18 বছর, কিন্তু এখানে ম্যাক্সিমাম এজের কোনো বার নেই। অর্থাৎ 18 থেকে 40 বা 45 বছর পর্যন্ত যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। দেখো 40 বছরের পরে এমনিতেই অনেকে আবেদন করতে চায় না, তবে তুমি যদি আবেদন করতে চাও তুমি আবেদন করতে পারবে, কারণ এখানে ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু মেনশন নেই। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এজের ক্রাইটেরিয়া এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এবং দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট এঙ্গেজ অ্যাট প্রেজেন্ট অ্যাজ এজেন্ট উইথ এনি আদার লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইডার। ঠিক আছে, দেখো তোমাদের এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু তোমাদের ডাইরেক্ট এজেন্টের জন্য এই নিয়োগটি করা হচ্ছে পোস্ট অফিসের তরফ থেকে। তোমরা যদি অলরেডি কোনো জায়গায় এজেন্ট হিসাবে যদি কাজ করে থাকো বা কাজ করছো তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। তোমরা যদি একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট হও, তাহলেই তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এবং এখানে দেখো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার তাহলে সিলেকশনটা আমাদের কিভাবে হবে। প্রাথমিক সিলেকশন হচ্ছে যে তুমি যে ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম তোমাদের স্ক্রুটিনি করা হবে, এবং স্ক্রুটিনি করার পরে সেই যোগ্য প্রার্থীদের তাদেরকেই ইন্টারভিউতে ডাকা হবে, এবং সরাসরি তোমাদের ইন্টারভিউয়ের জন্য নয় তোমাদের SMS আসবে, আর না হলে তোমাদের মেল আসবে, যে তুমি মেল আইডিটা দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করবে বা মোবাইল নাম্বারটা তুমি দেবে, সেখানেই তোমাদের ইনফর্ম করে দেওয়া হবে যে অমুক ডেটে তোমাদের ইন্টারভিউ। এবার ইন্টারভিউটা কোথায় হবে? ইন্টারভিউ হচ্ছে যে পোস্ট অফিস থেকে নিয়োগ করা হচ্ছে সেই পোস্ট অফিসের সেই ডিভিশনে তোমাদের উপস্থিত হতে হবে, এবং সেখানেই কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। তো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে কোন পোস্ট অফিস তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিস, অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানিয়ে দাও। ঠিক আছে, তো এবার দেখো এটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে যদি কোনো ভুল ত্রুটি করো তাহলে কিন্তু সম্পূর্ণ আবেদন তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন তোমাদের এখানে নেই। ঠিক আছে, কোনো এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের লাগছে না। এখানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তোমাদের ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেই স্টেপগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এবং সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। তো প্রথমে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি এখানটা লাগিয়ে দেবে। এখানে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে, সেটা ব্ল্যাক ইঙ্কে হোক বা তুমি ব্লু ইঙ্কে হোক, তোমরা এই ফর্মটা ফিল আপ করবে।
এই ফর্ম তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশানে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। মোবাইল নাম্বার অবশ্যই মেনশন করতে হবে, মেল আইডি তোমাদের ইনপুট করতে হবে, ফাদার নেম দিতে হবে, জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু এখানে মেনশন করবে। তুমি যদি মেল হও তাহলে মেল লিখবে, নাহলে তুমি ফিমেল হলে ফিমেল লিখবে। এরপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ অবশ্যই এখানে দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই তুমি কি ম্যারিড না আনম্যারিড, তো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তোমার রিলিজিয়ান, তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সেটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে। ল্যাঙ্গুয়েজ নোন, দেখো এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল, অবশ্যই তোমার যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তুমি মেনশন করবে। আদারওয়াইজ তোমাদের এখানে কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ, হিন্দি, সেই ল্যাঙ্গুয়েজও তোমাদের দিতে পারো, ঠিক আছে। যে ল্যাঙ্গুয়েজ তুমি লিখতে, পড়তে, বলতে পারো সেই ল্যাঙ্গুয়েজও দিতে পারো, অথবা তুমি যে ল্যাঙ্গুয়েজ হয়তো পড়তে পারো বা লিখতে পারো কিন্তু বলতে পারো না সেটাও তুমি দিতে পারো, ঠিক আছে। এখানে যে কোনো দুটো বা একটা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিলেই কিন্তু হয়ে যাবে। এরপরে হচ্ছে কোয়ালিফিকেশান। দেখো কোয়ালিফিকেশানের ব্যাপারটা বলে দিই, মাধ্যমিক থেকে কিন্তু কোয়ালিফিকেশান শুরু হচ্ছে। তোমাদের এখানে ন্যূনতম যোগ্যতা হলে মাধ্যমিক চাওয়া হয়েছে, তো তুমি চাইলে মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো। তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, মানে উচ্চ মাধ্যমিক থাকে বা গ্র্যাজুয়েশন থাকে, তাহলে তুমি সেটাও মেনশন করতে পারো। মাধ্যমিকের যোগ্যতা, তো এখানে ইনস্টিটিউট নেম মানে হচ্ছে স্কুলের নাম দেবে, কোন ইয়ারে তুমি পাশ করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো। এখানে কিন্তু তোমার পার্সেন্টেজ দেখা হবে না, আমি আগে বলছি, জিডিএস এর মতো এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ ক্যালকুলেশন করা হবে না, ঠিক আছে। এর ভিত্তিতে কোনো মেরিট প্রিপেয়ার হবে না, এই ব্যাপারে নিশ্চিন্তে থাকো। এখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের তুমি কোন স্কুল থেকে পাশ করেছো উচ্চ মাধ্যমিক, সেই স্কুলের নামটা দেবে, বা এখানে তোমরা ইনস্টিটিউট বা বোর্ডের নামও কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে কোন ইয়ারে তুমি পাশ করেছো, কত পার্সেন্টেজ নাম্বার আছে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সেম, তোমাদের গ্র্যাজুয়েশনে কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো বা কলেজের নাম দিতে পারো বা ইউনিভার্সিটির নাম দিতে পারো, কোন ইয়ারে পাশ করেছো এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, ক্লিয়ার। এর পরবর্তী হচ্ছে এক্সপিরিয়েন্স। দেখো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন এখানে নেই, যদি থাকে দিতে পারো, যদি না থাকে কোনো দরকার নেই, আমি পরবর্তী জায়গায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে তোমাদের অ্যাড্রেস, যদি সেই অ্যাড্রেস অর্থাৎ তোমার যে ঠিকানা একদম সম্পূর্ণ ঠিকানাটা দেবে, কোনো ইনকমপ্লিট ঠিকানা দেবে না, যেটা তোমার এখন তুমি বসবাস করছো সেই ঠিকানাই কিন্তু দেবে, মানে প্রেজেন্ট অ্যাড্রেসই কিন্তু তোমাদের দিতে হবে, একদম পিনকোড পর্যন্ত কিন্তু দেবে, ঠিক আছে। অনেকে ভুল করো, পিনকোড নাম্বারটা দিতে ভুলে যাও, কিন্তু সেটা করলে চলবে না, পিনকোড পর্যন্ত তোমাদের অ্যাড্রেসটা ফিল করতে হবে। এরপরে প্লেসটা দেবে এবং যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ সেই ডেটটা কিন্তু এখানে মেনশন করবে। এরপরে তোমাকে এখানে সই করতে হবে। এবার তোমাদের কি কি ডকুমেন্টস এখানে নিড আছে সেগুলো অ্যাটাচ করতে হবে। কি কি লাগছে দেখে নাও। প্রথমত হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা 10th অ্যাডমিট কার্ড, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে সেটা তোমাদের লাগছে। তারপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, সেটা তোমাদের লাগবে। তারপরে হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের 10th সার্টিফিকেট আর হচ্ছে মার্কশিট, সবই কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। এগুলো হয়ে গেল। এরপরে তোমাদের লাগছে ফটো লাগছে, ঠিক আছে, এবং তোমাদের আর লাগবে হচ্ছে গভর্নমেন্ট আইডি প্রুফ, এটাও কিন্তু তোমাদের লাগবে। সেটা হতে পারে প্যান কার্ড, সেটা হতে পারে আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটা কিন্তু তোমাদের নিড আছে। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের অ্যাটাচ করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করবে, ঠিক আছে। তো দেখো এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো যে ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পোস্ট অফিস, আগরতলা পোস্টাল ডিভিশনের তরফ থেকে একটা বড় অপরচুনিটি, তোমাদের ডাইরেক্ট এজেন্টস পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে কি আমরা আবেদন করতে পারি, যারা ডাব্লিউবি থেকে বা অন্যান্য জায়গা থেকে তারাও আবেদন করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার জন্যই বলছি যে যদি এরকম বিজ্ঞপ্তি যদি তোমাদের কোনো পোস্টাল ডিভিশনে যদি বেরোয় তাহলে সেটাও তোমাদের ইনফর্ম করে দেবো। তার জন্য অবশ্যই তোমরা পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে এখনই টাইপ করে দাও যে তোমাদের পোস্ট অফিসের নাম কি, যাতে তোমাদের কাছেও এরকমই কোনো আপডেট যাতে পৌঁছে দিতে পারি। তো দেখো আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে এপ্রিল 2025। কোন ঠিকানায় পাঠাতে হবে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট, আগরতলা পোস্টাল ডিভিশন, আগরতলা, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তো একটা হচ্ছে তোমাদের পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টসে, সেখানে তোমাদের এজেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, ডাইরেক্ট এজেন্ট বা ফিল্ড তোমাদের অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো তোমাদের যে এই জায়গাটা যেটা বলছে সেটা হচ্ছে মেম্বার অফ কোঅপারেটিভ সোসাইটি, সেলফ হেল্প গ্রুপ বা এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে তুমি প্রেফারেন্সেস পেয়ে যাবে, মানে অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়।
তুমি সিম্পল মাধ্যমিক পাশ হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। এখানে 30শে এপ্রিল 2025-এর মধ্যে তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে। এই হলো তোমাদের ফর্ম ফিল আপ, যেটা তোমাদের দেখালাম, একদম কমপ্লিটভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো। আর তোমরা পোস্ট অফিসের নাম অবশ্যই উল্লেখ করবে কমেন্টে, যাতে তোমাদেরও যদি এরকম কোনো পোস্টাল ডিপার্টমেন্ট থেকে যদি এরকম কোনো বিজ্ঞপ্তি জারি হয় তাহলে তোমাদের ক্ষেত্রেও আমি সেই ইনফরমেশনটা পৌঁছে দেবো। বাদবাকি যে কোনো আপডেট তোমরা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।